হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের আরো একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলে এসছো ঝাটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? শুধু কি বিদেশি জারোজেরি কি শুধু ছিছি বাহিনী আছে? আমাদের আজাদ হিন্দ বাহিনী রয়েছে, ঠিক আছে? আমাদের কি রয়েছে? আজাদ হিন্দ বাহিনী, ঠিক আছে? সত্যের সাথে সত্যের পাশে সবসময় সেই বাহিনী থাকে। ফালতু কথা বলবো না, সোজা একদম ভিডিওতে ঢুকে যাবো, ঠিক আছে? একদম বললাম না, ভিডিওতে ঢুকে যাবো। এরপরে কত লম্ফজম্প শুরু হবে তোমরা শুধু দেখবে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আসি। তোমাদেরকে এর আগের যে ভিডিওটা করেছি সেখানে তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি, তোমরা দেখেছো, ঠিক আছে? মানে প্রমাণস্বরূপ তুলে দিয়েছি যে কোথায় খাওয়া দাওয়া করেছে, কে ছিল সেখানে, ঠিক আছে? এবারে আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমি বলছি না, দিনের পর দিন আমি সেই সকল দর্শকদের জন্য বলবো যারা দিনের পর দিন এইরকম ধরনের মিথ্যাচারিতা দেখে অন্ধের মতো দেখে যাচ্ছেন, আপনাদের ইমোশন নিয়ে বোকা বানানো হচ্ছে দিনের পর দিন। কেন বলছি শুনুন। আজকে কি বলা হলো, আজকে বলল যে আমি কোথায় গেছি, কোথায় পেয়েছি। আজকে বলল দর্শকদের উদ্দেশ্যে যে আমি এখন উঠেছি কোথায়, মানে ঠিক যখন এন্ডিং হবে সেই এন্ডিংয়ের আগে বললো আমি উঠেছি কোথায়। উঠেছে হচ্ছে নারায়ণপুর, মানে নারায়ণের আর একটা কি নাম তোমরা নিশ্চয়ই জানো। তো সেই নারায়ণপুরে উঠেছি আমি, বুঝতে পেরেছো? নারায়ণপুরে উঠেছি আমি। অথচ সর্বৈব মিথ্যে কথা বলে গেল, অথচ সেই নিজের ভালোবাসার দর্শকদেরকে, এগেনস্ট দর্শকদের কথাই ছেড়ে দিন, নিজের দর্শকদেরকে নিজের যাত্রাপালাতে দিনের পর দিন মিথ্যে কথা বলছে যে উঠেছে গিয়ে নারায়ণপুরে। তো যাই হোক, এবার বলি, সে উঠেছে গিয়ে আরামবাগে। তোমাদেরকে টোটাল দিনের পর দিন বোকা বানাচ্ছে, মিথ্যের পর মিথ্যে রটনা করে তোমাদের ইমোশন নিয়ে খেলে বেড়াচ্ছে। ও উঠেছে আরামবাগ। এবারে বলছো কি করে বলছি, তাই তো? সব প্রমাণ দেবো, পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা নিশ্চয়ই বেচু যখন যেখানে উঠেছে সেখানে ভাষণ মারলো কিভাবে, নিশ্চয় বুঝছো, লাটে মাটে, ঠিক আছে, সিএ, ঠিক আছে? তো তোমাকে তার পেছন দিকের একখানা জায়গা দেখাচ্ছি, একটু দেখো। মানে বেডটার ঠিক পেছন দিকে যে জায়গাটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে আমার হাতে আমার যে বাহিনী রয়েছে, মানে ভালোবাসার বাহিনী, তো সেই বাহিনীর থেকে পাওয়া জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। টোটালি হচ্ছে মিথ্যে কথা বলেছে। গেছে হচ্ছে নারায়ণপুরে নয়, আরামবাগে গেছে। আর আরামবাগের যেখানে উঠেছে সেটা হচ্ছে আরামবাগ রিসর্ট, ঠিক আছে? তোমরা যারা যারা ফোন চালাতে পারো, শিক্ষিত, যাদের টুথপেস্টে নুন আছে, দিমাগে বুদ্ধি রয়েছে, তারা গুগলে গিয়ে একটু আরামবাগ রিসর্ট সার্চ করে একটু সেখানে ঢুকে যে ছবিগুলো রয়েছে, ঠিক আছে, সেই রিসর্টের সাইডে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো তোমরা তুলতে অনেক ছবি দেখতে পাবে, ঠিক আছে? যেরকম হচ্ছে দেখবে এঁচু একটা শর্ট ভিডিওর মধ্যে একটা ছবি দিয়েছে যেখানে হৃদয় লেখা রয়েছে ইংলিশে, আর তার সামনে দাঁড়িয়ে ছবি দিয়েছে। আর সেটা দেখো ঠিক এই জায়গাটা, দেখো এটার সামনে দাঁড়িয়ে ছবি দিয়েছে না? ঠিক আছে, শুধু সেটা নয়, তারপরে হচ্ছে কি বলতো, চেয়ার। তো সেই চেয়ার মানে গার্ডেন চেয়ার যেটাকে আমরা বলি, সেই গার্ডেন চেয়ারটা একটু দেখো তো, মেলাতে পারছো নাকি? আর এঁচুর ভিডিওতে গিয়ে একটু দেখো, শর্ট ভিডিওতে যে চেয়ারটা রয়েছে, তো সেই সেইটা কিনা, ঠিক আছে? এবারে আসি আরো একটা মোক্ষম বিষয়, যেটা বললাম যে বেচু এরম করে শুয়ে যে লাস্টে ভাষণটা মারছিল, তো তার মাথার কাছ থেকে যেটা দেখা যাচ্ছিল, তো সেইটার বেডটা, মানে সেই খাটটা। আর তোমাদেরকে সোজা সেই রুমটা ট্যুর করাবো তোমাদেরকে আমি। বেচু তো অনেকদিন ধরে বলছি অনেক কিছু ট্যুর করাবে, তো লজ্জায় ঘৃণায়, ঠিক আছে, আর ট্যুর করতে পারছে না, মুখ দেখাতে পারবে না। তো আমি তোমাদেরকে ট্যুর করাচ্ছি, আরামবাগের রিসর্টের তোমাদেরকে রুম ট্যুর করাচ্ছি। একটু রুমটা দেখো তো, রুমটা কি মনে হচ্ছে সেই রুমটাই মনে হচ্ছে? পর্দাগুলো একটু দেখো তো, একটু, ঠিক আছে? বেচুর পর্দা আর এই পর্দা সেম মনে হচ্ছে কিনা? খাটের মাথার দিকের যে জায়গাটা সেইটা আর এটা ঠিক মনে হচ্ছে নাকি? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে অনেকেই বলতে পারে না ও একা ছিল না, ঠিক আছে? যাই হোক, বন্ধু বান্ধব নিয়েই ছিল, বন্ধু, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপর আবার বলতে নামবে অনেকে হয়তো, না আলাদা ছিল, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন। এরকম বলেই সবাই শান্তিতে থাকুন। আপনারা নিজেদের বুকে যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলোকে চাপা দিয়ে শান্তিতে রাত্রে ঘুমান, ঠিক আছে? তো আপাতত টাটা।